সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাওর নদীত কিশোরগঞ্জ ৪ নির্বাচনী এলাকায় ভোটের মাঠে হয়েছে ভিন্নধর্মী রদবদল। যেখানে ফ্যাসিবাদী আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হতো, ঠিক সেখানেই জামাত ইসলামের দাঁড়িপাল্লায় জয়ধ্বনি শোনা যাচ্ছে। রাজনৈতিক নিরপেক্ষ বিশ্লেষক বলছেন, বিপুল ভোটে জয় হওয়ার সম্ভাবনা রয়েছে জামাত ইসলামের, যেখানে সক্রিয় অবদান রেখেছেন অ্যাডভোকেট রুকন রাজা শেখ। গেল বছর ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির জয় জয়কাল শোনা গেলেও বর্তমানে ঘটেছে এর বিপরীত। তাই সাধারণ মানুষ মনে করছেন এর জন্য ফজলুর রহমান নিজেই দায়ী। তার অশালীন কথা ও আলেম উলামা বিদ্বেষী বক্তব্যের কারণেই মুখ গড়িয়ে নিয়েছেন সাধারণ জনগণ। ৫০০ টাকার জায়গায় ১০০০ টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই। ২০২৪-এর গণ অভ্যুত্থানের পরে এই নেতা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে অনেকেই মনে করছেন আওয়ামী লীগ পুনর্বাসনে রয়ের এজেন্ট হয়ে কাজ করছেন তিনি, যদিও এর সঠিক কোনো তথ্য মেলেনি। আমি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না। আমার দল বিএনপি, তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগকেও চায় না। এছাড়াও ইদানিং বিভিন্ন টক শোতে শুধু জামাতে ইসলামীর সমালোচনাই শোনা যাচ্ছে। জামাতে ইসলামের সমালোচনা ছাড়া টিভি টক শো যেন তার কাছে অসম্পূর্ণ থেকে যায়। বাপের বেড়া হইলে মার্কা নিয়ে আসেন, নিজের মার্কাটা নিয়ে আসেন, ধানের শীষের সামনে দাঁড়ান। ৫০০ টাকা ১০০০ টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তো আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। এছাড়াও বিভিন্ন ঘরানার আলেম উলামা ও পীর মাশায়েখ তার উপর চরমভাবে খেপেছেন। ফতোয়া বোর্ড থেকে অনেক মুফতিগণ দিয়েছেন তার বিরুদ্ধে ফতোয়া। আলিমরার বিবিরারে এই বদমাইশে কয় আর স্বামীর বাচ্চা ফেরল হইতো না। এইটাই তো তসলিমা তন্ত্র, এইটাই তো ফজলুতন্ত্র, এইটাই তো পশুতন্ত্র। মোল্লাতন্ত্র খারাপ না পশুতন্ত্র খারাপ? যে মোল্লা এই কাফেরের জানাজা পড়বে সেই মোল্লাও হারামি হবে, হারামি। অ্যাডভোকেট ফজলুর রহমান ছিলেন একজন সাবেক ছাত্রলীগ নেতা, যিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। এরপর ১৯৭১ সালে তিনি শেখ ফজলুর রহমান মনির নেতৃত্বাধীন মুজিব বাহিনীর সদস্য হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তৎকালীন সম্মিলিত বিরোধী দলের হয়ে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন কিশোরগঞ্জ ৩ আসন থেকে। এরপর কিশোরগঞ্জ ৩ আসন থেকে ১৯৯১ সালে তিনি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পরাজিত হন। এরপর আওয়ামী লীগ থেকে বিতাড়িত হয়ে তিনি ১৯৯৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে পরাজিত হন কিশোরগঞ্জ ৫ আসন থেকে। অ্যাডভোকেট ফজলুর রহমান ২০০১ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকের দল কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে আবারও পরাজিত হন কিশোরগঞ্জ ৫ আসন থেকে। এরই মধ্যে কাদের সিদ্দিক তাকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। তথাকথিত এই রাজনীতিবিদ ৪ দলীয় জোটের শেষ দিকে আওয়ামী লীগের ও কৃষক শ্রমিক জনতা লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিএনপিতে যোগ দেন। একই সাথে প্রথমে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হন সাবেক আওয়ামী লীগের এই নেতা। সর্বশেষ ২০০৮ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবেই পরাজিত হন। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে আছেন জামাত ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুকন রাজা শেখ। এদিকে অ্যাডভোকেট রুকন রাজা শেখ জামাত ইসলামের রোডম্যাপ ফলো করে এগোচ্ছেন সামনের দিকে। নতুন ভোটার ও তরুণ প্রজন্মের ব্যাপক সমর্থন রয়েছে তার প্রতি। খুব অল্প দিনে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জামাত ইসলামের এই নেতা। ইতিমধ্যে গরিব দুঃখী মানুষের মধ্যে অনেকবার ত্রাণ বিতরণ করেন কিশোরগঞ্জ ৪ আসনের মাটি ও মানুষের প্রাণপ্রিয় এই নেতা। কঠিন এই সমীকরণে কে এগিয়ে রয়েছেন? ইসলামের পক্ষে কথা বলা জামাত ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুকন রাজা শেখ, নাকি আলেম বিদ্বেষী নেতা বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান? তা ঠিক করবেন এলাকার ভোটার ও সদ্য ভোটের অধিকার ফিরে পাওয়া তরুণ প্রজন্ম, যেখানে ব্যক্তির পরিচয় নয় বরং মার্কার উপর ভিত্তি করে চলছে হাঁটাহাঁটি লড়াই। মালয়েশিয়া থেকে রমিজউদ্দিন।